সকালবেলা রান্না করে ঢুকে প্রথমে কাজ করছি, দুধ চলে এসেছে, দুধ জাল দেবো। প্রথমেই দুধ জাল দেবো, তারপরে রান্নাঘরে অন্য কাজ শুরু হবে। তো গুড মর্নিং বন্ধুরা, প্রতি শনিবারের মতো এই শনিবারেও চলে এলাম ব্লগ নিয়েই। একটা কাজ করলাম কি বলতো, বেডরুমে গিয়ে বক্সটা অফ করে দিয়ে আসলাম। কথা গত শনিবারে ব্লগটা অত বড় হয়েছে, ভিউজও হয়েছে, কিন্তু কি বলতো কপিরাইটিং হয়ে গেছে। এত গান ছাড়ে না, কথা জোরে জোরে আওয়াজ পাওয়া ছিল, কপিরাইটিং হয়ে গেছে। সেজন্য গিয়ে অফ করে দিয়ে আসলাম। কতক্ষণ অফ থাকে বোঝা মুশকিল। যতক্ষণ অফ থাকবে ততক্ষণ আমার ভিডিও চলবে, এটা চালু করে দিলে আবার ভিডিও অফ হয়ে যাবে। যেহেতু আজকে দুধটা একটু তাড়াতাড়ি এসছে, দুধটা দিয়ে দিই, দুধটা জাল দিই। আর কাল রাতেরবেলায় তো এক জগ জল ফুটিয়ে রেখেছিলাম, ওটা ঢালবো, ঢেলে আর এক জগ বসাবো, তারপরে চা শুরু করবো। দুধ উঠলে গেছে, মানে দুধ জাল দেওয়া হয়ে গেল আমার। চাটাই আগে বসাবো, ওইদিকে জল বসাবো, এইদিকে চাটা বসিয়ে দিই। চা খেতে খেতে জল ফুটে যাবে, তো চাটা করি। তো অল্প করে জলটা বসিয়ে দিলাম চা হয়ে যাওয়ার পরে। আর কী নিলাম জানো তো, পাউরুটি নিয়েছি, একটু মুড়ি নিয়েছি, আর চা নিয়েছি, কথাও তাই নিয়েছি। আর কি বলে, আজকে এই চা খেয়ে তার থেকে রান্না তো শুরু করবো না, কাটাকুটি করবো। একজন আসবে আজকে, সে তো নিশ্চয়ই 2টোর মধ্যে চলে আসবে, শর্টকাট থেকে আসবে। তো 2টোর আগে আমার রান্না কমপ্লিট, এমনিও অন্যদিনও হয়ে যায়। আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি করার, কারণ স্নান পুজো টুজো সব আছে, তো অনেক কাজই আছে। আজকে বড় ডেচকিতে ভাত হবে, কিন্তু যে ডেচকিতে আমরা ভাত করি ওই ডেচকিতে একজন লোকের রান্না হয়েও যায়, কিন্তু ভাবছি না একটু বড় ডেচকিতেই করি। তো এটা ধুয়ে এর মধ্যে জল টলটা ঢেলে আর নিচের থেকে গিয়ে কলপাতে জল ভরে নিয়ে আসতে হবে। জলটা এখনো ফুটেনি, গ্যাসটা কমিয়ে রেখে গেছিলাম, তো ওটা ফুটুক। ভাত আর করতে পারে, ভাত শেষে চাল পাবো আজকে, কাটাকুটিগুলো করি। রান্না কিছু আয়োজন হয়নি, 11:15 বাজে। ছেলে উঠেছে, ছেলেকে চাটা দিব, দিয়ে ছেলেকে চা পাউরুটিটা দিয়ে এসে মুগ ডালটা ভাজা হয়েছে আর চাল ধুয়ে রেডি করে রেখেছি। এই দেখো, ছেলেকে এটা দিয়ে আসি, কাটাকুটি কিচ্ছু হয়নি। প্রেশার কুকারটা বার করলাম, ভেজ ডাল করবো, তো মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এটা প্রেশারে সিটি দিয়ে নেবো ডালটা, আর সবজিগুলো কেটে ভাজা করে নেবো। কেটে নিয়ে সবজিগুলো কেটে নিলাম, টমেটো চাটনি করবো, টমেটোটা কেটে নিয়েছি। তারপরে ভেজ ডাল করবো, সব ভেজগুলো মানে যেহেতু যদি অনেক হতো আলাদা আলাদা করে করে ভাজা করতাম, কিন্তু অল্প একটু ভেজ তো একসঙ্গে ভাজলে হবে, গায়ে গায়ে লাগবে না। বেশি ভেজ হলে পরে একটু আলাদা আলাদা করে, মানে ক্যাপসিকাম আলাদা, ফুলকপি আলাদা, কী মানে যে গাজর আলাদা, বিনস আলাদা করে ভেজে ভেজে তুলে রাখতে হয়, কিন্তু যেহেতু অল্প একসঙ্গে ভেজে নেব। আর লাউ ঘন্ট করবো, লাউটাও কেটে নিয়েছি। পনিরের তরকারি করবো, তার জন্য আলু টমেটোটাও কেটে নিয়েছি। আর ওইদিকে মুগ ডালটা সিটি দিয়ে দিয়েছি, মুগ ডালটা আগে করে তারপর অন্য সবজিগুলো করবো। চাপে কী রান্না করেছি সেটাই দেখানো হয়নি, দাঁড়াও কত ভাতটা বেড়ে একটা দেখাচ্ছি কী কী রান্না হয়েছে। ভাত, এটা হলো বড়ি দিয়ে লাউ ঘন্ট, এটা ভেজ ডাল, এটা হলো পনিরের তরকারি, ঝোল মতোই করেছি, ছেড়ে আছে পনিরের ঝোল, আর হলো চাটনি, আর পাঁপড় ভাজবো। পাঁপড় রেডি করেছি কড়াইটা, পাঁপড় ভাজবো। এই হলো আজকে দুপুরের খাবার। আর দুপুরে আসার কথা, সে এখন আস্তে আস্তে 5:30 বেজে গেল। চাটনি দিয়েছি, ওর বলতে ওনার খাওয়া হয়ে গেছে 1.5 ঘন্টা হলো। কখন দুপুরবেলা আসার কথা, সেই এত জ্যাম, এত গোলমাল রাস্তায়, আস্তে আস্তে সেই 5টার পরে এসেছে, 5:30টার পরে খেতে বসলো। 5টার পরে এসেছে, মানে 5:30টায় এসেছে, সেই সময় খেতে দিয়ে দিয়েছি। তখন আর মিষ্টি চা ফা কিছু দিইনি,
সকাল থেকে না খেয়ে আছি, তো এখন চাটা দিচ্ছি। 1.5 ঘন্টা বেশি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। যেবার চাটা খাও, তারপরে মিষ্টি খাও। দুজনে চা নিয়ে যাচ্ছি। দুজনে 2 কাপ চা নিয়ে যাচ্ছে। কি গল্প জুড়ে গেছে। গল্পে যোগ দিয়ে ওদের এটা চালু করে রেখে গেছে। যিনি এসেছিলেন তিনি চলে গেলেন, রাস্তায় গিয়ে টোটোতে তুলে দিয়ে আসলাম। তো হ্যাঁ, এখন একটু ফ্রি লাগছে, একটু রেস্ট নেব, নিয়ে আবার রাতের রান্নাবান্না আছে। দেখি কর্তাবাবু কী খায়, ছেলে কী খায়। কর্তাবাবুকে চা বিস্কুট দিয়েছি, যে এসছে তাকেও দিয়েছিলাম একসঙ্গে, মুড়ি চা বিস্কুট খেলো, মিষ্টিও খেলো। কর্তাবাবুও খেয়েছে, তিনিও খেয়েছিলেন, কিন্তু মুড়িটা খাওয়া হয়নি, যেটা খাওয়ার অভ্যাস। কর্তাবাবু এখন একটু তেল মুড়ি ঝুড়ি ভাজা দেবো, দিয়ে তারপরে রান্না চাপাবো, রাতের রান্না। এই তো সারাদিন খাওয়া দাওয়া আর রান্না করে এই কাজ, কাজগুলো আর দেখানো হয়নি, দেখাইনি। আর তেল দিয়ে মেখিনি। এই ঝুড়ি ভাজা তেল মুড়িটা দিয়ে আর একটু চা দিতে হবে। ওই একবার চা খেয়ে যেতে হয়নি, আর একটু চা দিয়ে এবার রান্না বান্না চাপাবো। তো ভিডিওটা রাখছি। আগে দেখেছি কত বড় হয়েছে তাও জানি না, একবার দেখাও হয়নি আজকে ঠিক মতো। তো টাটা, গুড নাইট।